এটা কোনো ছাত্রের কাজ না, আমি বারবার করে বলছি, কোনো ছাত্রের কাজ না। এই ঠিকাদারি কিন্তু তাকে দেয়া হয় নাই যে মানে এখানে ছাত্রলীগ পেলে তুমি ধরে হচ্ছে মারো এবং হাড়গোড় ভেঙে দাও, ব্যাপারটা এটা না। আমি যদি ইমির কথা বলি, ইমি কিন্তু আমার ব্যাচমেট এবং আমরা একই সাথে আমাদের অ্যাক্টিভিজম শুরু করেছিলাম 2018 সালে। এবং আমি যখন কবি সুফিয়া কামাল হলের জিএস নির্বাচিত হই, তিনি তখন শামসুন্নাহার হলের ভিপি নির্বাচিত হন। আমরা একই সাথে আন্দোলন সংগ্রাম করেছি এবং সেই সময় কিন্তু তার আসলে যেই অবদান, সেটি কিন্তু মানে আওয়ামী লীগ বিরোধী এবং ছাত্রলীগ বিরোধী যে অ্যাক্টিভিজম আমরা করেছি ক্যাম্পাসে, সেখানে ছাত্রলীগের নিপীড়নের শিকার আমরা হয়েছি, আমরা সাইবার বুলিংয়ের শিকার হয়েছি। সুতরাং সেই জায়গা থেকে ইমির যেই আসলে একটা অবস্থান ছিল, সেই অবস্থান কিন্তু আসলে এই সময়ের তার অবস্থান, এর মধ্যে কিন্তু আসলে অনেক বড় একটা ফারাক আমরা দেখতে পাই। এখন বিষয়টা হচ্ছে যে এটা কী কারণে হয়েছে, এইটা একটা বড় প্রশ্ন। তার মানসিকভাবে সে আসলে কতখানি আসলে স্টেবল আছে, এটাও একটা ব্যাপার, কারণ এটি একটা দীর্ঘ সময়ের ব্যাপার তার এই অবস্থানে আসা পর্যন্ত যে ঘটনাগুলো আমরা দেখছি। কারণ এই পুরো মানে তার জার্নিটার সাথে তো আমরা যারা তার বন্ধু বান্ধব তারা তো পরিচিত। সুতরাং মানে এই ফারাকটা আসলে কেমন ফারাক দেখতে পান, মানে ধরেন আগে জিমির অবস্থান বা এখনকার জিমির অবস্থান, সেটা মানে কেমন ফারাক আসলে দেখেন? আমার মনে হয় যে আসলে ইমির এই জায়গায় তার যে আসলে একটা, যখন আমরা আসলে ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করতাম, আমরা এই আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিলাম, এর পরবর্তী সময় আসলে তার যে আসলে আইডেন্টিটি ক্রাইসিস, আমার মনে হয় এটা সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে লক্ষণীয়। মানে সে আসলে কোনো না কোনোভাবে আসলে এই রাজনীতিতে, দেখেন রাজনীতি তো কি আসলে রেলিভেন্ট থাকা, প্রাসঙ্গিক থাকা। সুতরাং যখন আমরা দেখি, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, একজন নেতা, একজন নেতৃত্বের কিন্তু যে বিষয়টা, সেটা হচ্ছে সে একটা ফোকাসে থাকা, প্রাসঙ্গিক থাকার একটা বিষয় থাকে। রাজনীতির অনেকের অনেক ধরন থাকে, অনেকে পপুলিজমের রাজনীতি করে যেটা আসলে খুব বেশি দিন স্থায়ী হয় না, আবার অনেকে আসলে বেশি মানে খুব দ্রুত আসলে এই চটকদার কথাবার্তা বলে পপুলিজমের রাজনীতি করাটা পছন্দ করে না। অনেক ক্ষেত্রে তারা স্ট্র্যাটেজিক এবং কনস্ট্রাকটিভ রাজনীতি করে, যেটা হয়তো তাকে খুব দ্রুততম সময়ে ফোকাসে আনে না, কিন্তু একটা দীর্ঘ তার রাজনৈতিক একটা পথ চলা সেটা হয়তো স্ট্রং করে। সুতরাং ইমির যে রাজনৈতিক পথ চলা, সেখানে আমরা সব সময় দেখেছি যে সে একটা পপুলিজমের রাজনীতি করেছে এবং একটা সময় সে রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এবং যখন সে রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক হয়ে গেছে, আপনি খেয়াল করে দেখবেন, আমরা যখন রাজনীতি থেকে মোটামুটি আমরা অ্যাক্টিভিজম থেকে শেষ করে আমরা যখন ক্যাম্পাস থেকে বের হয়ে আসলাম, সে কিন্তু তখনও ক্যাম্পাসে। এবং আমরা যখন ডাকসু ইলেকশন করেছি, তখন সে মাস্টার্সে পড়তো এবং এখনও যখন আমরা দেখলাম যে এই রিসেন্ট ডাকসু, তখনও কিন্তু তিনি আবার মাস্টার্সের স্টুডেন্ট। সুতরাং সে যেভাবে আসলে ক্যাম্পাসে এই প্রাসঙ্গিক থেকে রাজনীতিটা করতে চেয়েছে, এবং আওয়ামী লীগ বিরোধী সময় এক ধরনের রাজনীতি আমরা করেছি, কিন্তু এই সময় এসে আসলে যখন তিনি বাম সংগঠনের সাথে একটা প্যানেলে যুক্ত হয়ে কিন্তু এটা রাজনীতি করেছে, তখন আরেক ধরনের। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় যে তার একটা বড় ধরনের আইডেন্টিটি ক্রাইসিস ছিল। এবং গতকালের ঘটনা, এটা কিন্তু আসলে আমার কাছে মনে হয় গতকালকের ঘটনা আসলে তার এই অবস্থানটা আসলে খুবই প্রশ্নবিদ্ধ। আমি জানি না আসলে এই ধরনের তার মানসিক অবস্থা ঠিক আছে কিনা, এবং এই জায়গাতে তাকে আসলে কেউ কোনো অর্থ, মানে আওয়ামী লীগ আসলে এখানে কোনো অর্থ তাকে আসলে প্রোভাইড করেছে কিনা এই ধরনের সিচুয়েশন ঘটাতে, এটাও আমার কাছে একটা বড় প্রশ্ন। কিন্তু আসলে আমার মনে হয় যে তার আসলে এই প্রাসঙ্গিক থাকার যে একটা চাহিদা, এই জায়গা থেকে তার একটা ব্রেক দরকার। আমার মনে হয় যে এই ঘটনার অবশ্যই অনভিপ্রেত একটা ঘটনা, এবং এই ঘটনার শেষ হলে এবং সে আসলে সেখান থেকে এখন যে মানে সে পুলিশি হেফাজতে, সেখান থেকে সে বের হয়ে আমার মনে হয় যে সে আসলে যে রাজনীতিটা আমরা করতে চেয়েছিলাম, একসাথে শুরু করেছিলাম, সেই রাজনীতি হয়তো করবে। যে এটা যখন আইন করে একটি সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং সেই সংগঠনের যে প্রতিনিধিত্ব, হ্যাঁ আমি শেষ করি, আমি শেষ করি, হ্যাঁ আমি এটা এখানেই আসছি, যে যখন একটা দলের একটা নিষিদ্ধ সংগঠনের যারা নেতৃত্ব, তারা হচ্ছে বিভিন্নভাবে তারা আসলে মানে ষড়যন্ত্র করছে, বিভিন্ন কার্যক্রম করছে, এবং এই ষড়যন্ত্র তো আসলে থেমে নেই। এটা কোনো ছাত্রের কাজ না, আমি বারবার করে বলছি, কোনো ছাত্রের কাজ না। এই ঠিকাদারি কিন্তু তাকে দেয়া হয় নাই যে মানে এখানে ছাত্রলীগ পেলে তুমি ধরে হচ্ছে মারো এবং হাড়গোড় ভেঙে দাও, ব্যাপারটা এটা না। কিন্তু এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ যে এইভাবে করে দেখেন, আপনি খুব রিসেন্ট দেখেন যে ছাত্রলীগের যে মিছিলগুলো হচ্ছে এবং মিছিল বড় হচ্ছে। সুতরাং আমাদের তো একটা নতুন সরকার গঠিত হয়েছে, তাদের আসলে এখানে ভূমিকা কি? এবং দেখেন ছাত্রলীগের যারা বা আওয়ামী লীগের যারা, তারা কিন্তু খুব ভালোভাবে সংগঠিত হচ্ছে, আমরা দেখছি তারা একসাথে ইফতার পার্টি করছে, সেহরি করছে, আমরা কিন্তু এই জিনিসগুলো দেখছি। কিন্তু আপনি দেখেন যে প্রশাসনের কি কোনো ভূমিকা আছে? মানে তাহলে কি ব্যাপারটা এমন না যে প্রশাসনই কি আসলে এই ধরনের মব বা এই ধরনের ঘটনাতে প্রচ্ছন্নভাবে মানে সাপোর্ট দিচ্ছে?
তো যখন এই ধরনের ঘটনা ঘটে তখন কিন্তু মানে আমরা স্বাভাবিকভাবেই খুবই বিব্রত হই, কারণ আমরা সেই রাজনীতি আর দেখতে চাই না যে মানে প্রতিপক্ষের উপরে একেবারে হামলা মামলার যে সংস্কৃতি আমরা এত বছর দেখেছি। কিন্তু এটাও সাথে সাথে সত্য যে এই যে নিষিদ্ধ সংগঠন যে যারা এখনো বিচারের আওতায় আসেনি এবং যাদের আইনের মাধ্যমে কিন্তু তাদের বিচার করার সুযোগ আছে, সেই জায়গায় কেন প্রশাসন এবং পুলিশের এই ভূমিকা এত নিষ্ক্রিয়? এটি কিন্তু একটা বড় প্রশ্ন। সুতরাং এই প্রশ্নটাকে আমাদের সলভ করতে হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রী আছেন, ওনার আসলে এই জায়গায় আরেকটু সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে আমি মনে করি, যাতে কোনোভাবেই কোনো নিরপরাধ কেউ যাতে কাউকে যাতে এরকম ছাত্রলীগ ট্যাগ দিয়ে, ট্যাগের রাজনীতি তো আমরা এর আগেও দেখেছি, এখন যদি কেউ ছাত্রলীগ ট্যাগ দিয়ে কারো হাড়গোড় ভেঙে দেয় তখন আপনি কি করবেন? সুতরাং এটি আমি পুরোপুরিভাবে সরকারের ব্যর্থতা হিসেবে দেখি। এই ধরনের ঘটনা যদি আসলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার করা হয় তাহলে এই সমস্যা মিটে যাবে। অনেক ধন্যবাদ। একটা